হালকা। এটা কড়া। বেশি গরম। চা বানানো কি ভুলে গেছো? দশ কাপ বানিয়েছি। এখান থেকে যেটা আপনার পছন্দ হবে পরবর্তীতে সেরকমই বানাবো। জীবনের সময় খুবই সংক্ষিপ্ত। বিকল্প পথ বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই। বিপদ সামনে এলে মুহূর্তের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। ভালো বা মন্দ সে তো দেখলেই বোঝা যাবে। এক সুন্দরী মহিলা। এখন একজন দাড়িওয়ালা বৃদ্ধ। একটু ঘুরিয়ে দেয় মহিলা হলো পুরুষ। বলো, কি দেখছো? মনে হচ্ছে মহিলাটা বিপদে পড়েছে। তুমি নিশ্চিত? কেউ ওনাকে সাহায্য করছে। বাস্তব জীবনে এ ধরনের ঘটনা কাকতালীয়। অনেক আগে এক শিক্ষক ছিলেন। ওনার 3 জন ছাত্র ছিল, জং, হেং, জিয়ান। কথা ছিল তাদের মধ্যে যে ভালো করবে সে শিক্ষকের সান্নিধ্যে থাকবে। তাই একটা প্রতিযোগিতার আয়োজন করলো। জিয়ানের চেয়ে জং অনেক ভালো করলো। তাই জিয়ান জংকে হত্যা করতে চাইল, তার দিকে তলোয়ার ওঠালো। এতে শিক্ষক অনেক রেগে গেলেন। জিয়ান ওই সময়টাকে কাজে লাগিয়েছিল। ওর কাছে ছিল 72 কৌশলের এক অভিনব তলোয়ার। এরপর জিয়ানকে শিক্ষক দূরে পাঠিয়ে দেন। তার মানে শুধু জং আর হেং থাকলো। তবে জানি না কেন মনে হচ্ছে গল্পে আরো কিছু আছে। তোমার এমন মনে হওয়ার কারণ আমি জানি না, তবে তোমার ধারণাই ঠিক। সম্ভবত এটা তোমার দিব্য দৃষ্টির কারণেই। হেং যখন জংয়ের ঘরে প্রবেশ করে, জংকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। মৃত অবস্থায়? জিয়ান নেই, জং মারা গেছে। তার মানে হেংই জংকে হত্যা করেছে। ওদের দুজনকে সরিয়ে নিজে টিকে থাকতে চেয়েছিল। তুমি নিশ্চিত? এটা হাতে নাও, ভালো করে দেখো। জংকে আক্রমণের সময় জিয়ানের তলোয়ারে সুই লুকানো ছিল, সেটাই ব্যবহার করেছে। সুইটি জংয়ের বেল্টে লাগে এবং অন্ত্রে আঘাত করে। বেল্টের শক্ত বাঁধনে রক্তপাত বন্ধ থাকে। ওর সামান্য ব্যথা লাগলেও তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল সামান্য আঁচড় লেগেছে। কিন্তু প্রতিযোগিতার পর ঘরে এসে যখন বেল্টটি খোলে, সাথে সাথে রক্ত বের হতে থাকে। হেং যখন ঘরে প্রবেশ করে ততক্ষণে জং মৃত। এখন বলো, কি মনে হয়? এটিও কাকতালীয় ঘটনা?
একদমই না। সবই ছিল জিয়ানের সাজানো। সে বুদ্ধি করে ওদেরকে সরিয়েছে। বিষয়টা হলো, মানুষ তোমাকে কিভাবে দেখছে আর তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো। তোমাকে জানতে হবে জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কিভাবে ভুল, সঠিক এবং জীবন মৃত্যুর মধ্যে একটিকে বেছে নিতে হয়। একটি বিচক্ষণ মন একজোড়া অন্ধ চোখের চেয়ে হাজার গুণে শ্রেয়।